তো অন্ধ যারা হয় তাদের স্মৃতিশক্তি আসলে প্রখর হয়। এই ছেলেটা, এই যে জায়েদ মালিকি, এই ছেলেটা যদিও অন্ধ, আর যার কাছে তিনি এই যে কোরআনের দার্স নেন, হাদিসের দার্স নেন, ইয়াহিয়া বিন আব্দুল আজিজ আল ইয়াহিয়া, উনি কিন্তু মক্কাতুল মুকাররমা মানে হেরেমের মধ্যেও দার্স দিয়ে থাকেন। সম্প্রতি আরবের একজন বিখ্যাত শাইখ ইয়াহিয়া বিন আব্দুল আজিজ আল ইয়াহিয়া, তার বিশিষ্ট শাগরেদ অন্ধ বিস্ময়বালক জিহাদ আল মালিকি, তাকে বলা হয় হাফেজুল ওয়াহিয়াইন, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর হাফেজ। তো সেই ব্যক্তি অন্ধ, গোটা কোরআন তার মুখস্থ, এবং কোরআনুল কারিমের পেছন থেকে জিজ্ঞেস করেন, সামনে থেকে জিজ্ঞেস করেন, শব্দ বলেন আর লফজ বলেন, সে পৃথিবীতে আর দ্বিতীয় পিস আর নাই, একমাত্র এই ছেলেটাই, যে ছেলেটার নাম হচ্ছে জিহাদ আল মালিকি। এই ছেলেটা যেভাবে মুখস্থ করেছে সিয়াসিত্তা এবং কোরআনুল কারিমের হিফজ আয়ত্ত নিয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ মুআজিজা বা এই ব্যক্তি বিশেষ কোনো বার্তা বহন করে কিনা, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে হ্যাঁ, ইয়াহিয়া বিন আব্দুল আজিজ আল ইয়াহিয়ার যে শাগরেদ, এই বিস্ময় বালকের নাম জিহাদ আল মালিকি। আপনাদেরকে দাঁড়ান ওনার সম্পর্কে একটু তথ্য দেই। এই যে ছেলেটি, কারণ আছে, فاتوا بكتابكم التي قبلها أفلا تذكرون وإليه تقلبون بأي سورة العنكبوت الآية 21। আরবি বলতেছে তো আপনারা বুঝেন নাই। আফালা তাকিলুন এক জায়গায় তো নাই, কোরআন শরীফে বহু জায়গায় আছে। এর আগে কি আছে, তার আগে কি আছে, তার আগে কি আছে, তারপরে না, কিন্তু আমরা তো মুখস্থ করি পরে। তারপরে বলতেছে আফালা তুমজিরুন, এরপরে কি আছে, এর আগে কি আছে, এর আগে কি আছে, আল্লাহু ইয়ালামু মা তাফআলুন, তার আগে কি আছে, মানে আগে পরে কোন সূরা কি সব কিছু অকপটে সে বলে দিচ্ছে। বাংলাদেশেও কিন্তু অন্ধ হাফেজের অভাব নাই এবং ভালো ভালো হাফেজ আছে, কিন্তু সিয়াসিত্তার কিতাব, যেখানে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, এ সমস্ত সিয়াসিত্তার যে হাদিসের গ্রন্থগুলো আছে, হাদিসের গ্রন্থগুলো তার কাছে আয়নার মতো মুখস্থ। লক্ষ লক্ষ হাদিসে অন্ধ মুখস্থ করে ফেলেছে ছোট্ট বাচ্চা। পৃথিবীতে আর একটা দ্বিতীয় পিস আর নাই, এবং বাংলাদেশে তো নাই। বাংলাদেশে হাফেজে কোরআন আছে, হাফেজে হাদিস কিন্তু নাই। হাফেজে হাদিস বাংলাদেশে নাই, মানে এর মতো। তাকে যদি হাদিসের একটা অংশ বলা হয় যে পেশাব সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা বলো তো, পেশাব নিয়ে যত ধরনের হাদিস আছে সনদ সহ সব মুখস্থ করে যেতে পারে। সুবহানাল্লাহ। তো অন্ধ যারা হয় তাদের স্মৃতিশক্তি আসলে প্রখর হয়। এই ছেলেটা, এই যে জায়েদ মালিকি, এই ছেলেটা যদিও অন্ধ, আর যার কাছে তিনি এই যে কোরআনের দার্স নেন, হাদিসের দার্স নেন, ইয়াহিয়া বিন আব্দুল আজিজ আল ইয়াহিয়া, উনি কিন্তু মক্কাতুল মুকাররমা মানে হেরেমের মধ্যেও দার্স দিয়ে থাকেন। দেখেন, মক্কায় যারা গিয়েছেন, মদিনায় যারা গিয়েছেন, আপনারা যখন উমরায় যান, অনেক সময় তো খালি সেলফি নিয়ে ব্যস্ত। কিছু কিছু জায়গায় দেখে থাকবেন যে এই যে আজকে আমরা যেমন দিনই হালাকা করতেছি, সামনে আপনারা কয়েকজন বসে আছেন। সৌদি আরবে মক্কা মদিনায় যাওয়ার পরে দেখবেন যে 3 জন 4 জন 5 জনকে নিয়ে দিনই আলোচনা করতেছে, বড় বড় শাইখ। অথচ এই শাইখদের যে সমস্ত আলেম, এরা যে পরিমাণ জ্ঞানী, বিশ্বাস করেন পৃথিবীতে দ্বিতীয়টা পাওয়া মুশকিল। এই শাইখ ইয়াহিয়া বিন আব্দুল আজিজ আল ইয়াহিয়া এমনই একজন স্কলার। আমি নিজে দেখেছি যে 3 জন 4 জন নিয়ে তিনি মক্কায় হেরেমের মধ্যে পড়াচ্ছেন, নিজে দেখা। সে সময়ের কথা বলছি, আরও অনেক আগে। অথচ এই লোকটা, এই জিয়াদ আল মালিকিকে যেভাবে তৈরি করেছে, এটা আল্লাহর রহম। বিশেষ কোনো বার্তা বহন করে কিনা, ওই তো হয়তো বা অনেকে ট্যাগ দেওয়ার চিন্তা করবে যে এটা কি ইমাম মাহদি হতে পারে কিনা। আমাদের বাংলাদেশের মানুষের ধর্মীয় আবেগ অনেক, ধর্মীয় জ্ঞান কিন্তু মোটেও নাই। মানে বিস্ময়কর কোনো জিনিস পাইলেই এটাকে কোনো না কোনোভাবে, মুরগির ডিমের মধ্যে আল্লাহ লেখা পাইছে, এর মাথা নষ্ট। আর মিয়া, ডিমের মধ্যে আল্লাহরে খুঁজতে হবে, আমার আল্লাহ তো আছেই। আল্লাহরে পাওয়ার জন্য গাছের পাতায় আল্লাহকে খুঁজতে হবে, ডিমের মধ্যে আল্লাহকে খুঁজতে হবে, গোস্তের টুকরায় রগের মধ্যে আল্লাহর মতো দেখা গেছে, বাস। ও তো মনে করতেছে যে আমার বাড়িতে বিশেষ কিছু চলে এসেছে, না হলে গোস্তের মধ্যে আল্লাহ লেখা কেন? বদমাশ ফজরের নামাজ পড়ে নাই, নামাজের খবর নাই, রোজার খবর নাই, হজ্জের জাকাতের খবর নাই, ইসলাম মানার ফলো করার কোনো খবর নাই। ডিমের মধ্যে কি, বেগুনের মধ্যে কি, গোস্তের মধ্যে কি, এগুলো নিয়ে আল্লাহরে খোঁজাখুঁজি করতেছে। এগুলো দিয়ে আল্লাহরে খোঁজাখুঁজি করার কোনো দরকার নাই ভাই।
যেগুলো আল্লাহ বলেছে আগে সেগুলো করেন। আর এই সমস্ত বিষয় অন্ধ মানুষ কোরআনে হাফেজ হলে বা সিয়াসিত্তার কিতাবের হাফেজ হলে সে বিশেষ কোনো বার্তা নিয়ে আসে বা বিশেষ কোনো রহমত নিয়ে আসে, রহম যার ভিতরে কোরআন আছে সে তো রহমে, যার ভিতরে সুন্নাহ আছে সে তো রহমে। আর এই ধরনের সন্তান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দান করুক। কারণ কি সিয়াসিত্তার কিতাব এইভাবে মুখস্থ পৃথিবীতে আর দ্বিতীয়টা কারোর নাই। সনদ সহ এই বাচ্চাটাকে আল্লাহ তাআলা, বিশ্বাস করেন ভিডিওগুলো যখন দেখি মনে হয় যে আসলে মানুষ নাকি কম্পিউটার। কম্পিউটারে টিপ মারলে যেমন ঘ্যাট করে সমস্ত বিষয়গুলো চলে আসে সামনে, ওরে প্রশ্ন করতে দেরি। আমাদের বাংলাদেশে যে প্রশ্নগুলো করা হয় রিয়েলিটি শোতে, একটা সূরা জিজ্ঞেস করে বা আয়াত জিজ্ঞেস করে, প্রায় 30 সেকেন্ড সময় নেয়, আর এর প্রশ্ন করার সাথে সাথে কম্পিউটারের মতো সে প্রকাশ করে। এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহম। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন।